হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তবে আজকে তো রিপাবলিক ডে, তাই রিপাবলিক ডের জন্য আমি সকাল সকাল আজকে অনেক জলদি আমি উঠে গেছি। উঠে আমি স্নান করে নিজের যে সমস্ত কাজকর্ম আছে ওগুলো সব শেষ করেও ফেলেছি, কারণ কি আজকে আমার জলদি স্কুলে যেতে হবে। তারপর ওখান থেকে বার হয়ে আমার আবার একটা দরকারি কাজ আছে, ওখানেও বার হয়ে যেতে হবে। তাই আমি ধমাধমভাবে রেডি হয়ে যাচ্ছি। আর আজকে আমি হেয়ারটাকেও ওয়াশ করেছিলাম। অ্যাকচুয়ালি হেয়ার ওয়াশ আমার কালকে করতে হয়েছিল, কিন্তু আমি কালকে করতে পারিনি, তাই আমি আজকে হেয়ার ওয়াশটা করে নিয়েছি। আর এদিকে আমি তোমাকে দেখছো আমাকে এই কুর্তিটা পরা, এই কুর্তিটা আমাকে আমার স্কুলের স্টাফে আমাকে বার্থডেতে গিফট দিয়েছিল। কেন কি কালারটা আমার অনেকটাই ভালো লাগে এরকম কালার, সো ওরা আমাকে এইটা গিফট দিয়েছিল। তাই আমি ভাবছি কি না এটা এই ড্রেসটা আজকেই পরে যাই। সো তোমরা বলো তো আমাকে কেমন লাগছে। তারপরে আমি মনে পড়ে যাচ্ছে আমার জল খেতে হবে বলে, কারণ কি আমি আজকে কখনো জল খাইনি। সো আমি গরম জল গ্লাস আমার মা করেই রাখি সবসময় ফ্লাক্সে করে, তো আমি গরম জল খেয়ে নিচ্ছি। গরম জল খেতে খেতে আবার এই কথাটা মনে পড়েছে যে আমি যে লিপস্টিক লাগিয়েছিলাম, সো লিপস্টিক লাগানোর পর আমি জল খাচ্ছি, তাই আমার ভুলে গেছিলাম আর কি। আর আমি এক শ্বাসে আমি জল আস্তে আস্তে করে আমি কোনোদিনই খাই না, জল আমি এক শ্বাসে সবসময় আমি খাই, কারণ কি আমার ভালো লাগে। তারপরে দেখছি যে তোমরা লিপস্টিকটার উপরে জল লেগে গেছে বলে, তাই আমি ভাবলাম কি না আগে লিপস্টিকটা জলটা যেটা আছে এটা মুছে ফেলি, কারণ কি আবার না হলে লিপস্টিকটা মেল্ট হয়ে যেতে পারে। তারপরে আমি বার হয়ে গেছি স্কুলের জন্য। তো তোমরা আমাকে দেখছো আমি স্কুলের জন্য রেডি হয়ে বার হয়ে গেছি। আজকে আমি স্কুল ব্যাগ নিই নাই, কারণ কি স্কুল ব্যাগের তো আজকে ওর কোনো দরকার নেই। সো আমি স্কুল ব্যাগটা নিই নাই। এদিকে চলতে চলতে আমি ভাবলাম এসে পড়েছি স্কুলের মধ্যে। দেখছি এখানে সবাই মিলে যেটা আলপনা করতে লাগে আর কি, এখানে আবির দিয়ে যেটা সাজাতে হয় ওটা সাজানো অলমোস্ট ডান হয়ে গেছে। আমি একদম এন্ডিংয়ের মধ্যে এসে পৌঁছে গেছি। সো আমি ভাবলাম কি যখন আমি এন্ডিংয়ের মধ্যে এসে পৌঁছে গেছি, তো এখানে আমি ভিডিওটাই করিনি তাহলে, কারণ কি আমার আজকে জলদি আসতে হয়েছিল, কিন্তু আমার দেরি হয়ে গেছে, আমার আগে সবাই এসেই পড়েছে। সো তোমরা বলবে কোথা থেকে এই ভিডিওটা দেখছো, আর তোমাদের এখানে রিপাবলিক ডেটা কেমনভাবে কীভাবে সেলিব্রেট হয়েছে আমাকে একটু জানাবে। আর প্লিজ আমাকে যারা ফলো করোনি আমার পেজটাকে, ওরা প্লিজ আমার পেজটাকে ফলো করবে। আর আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, সো আমি ইউটিউব চ্যানেলটার লিঙ্কটা আমার আইডির মধ্যে মেনশন করে দিয়েছি, তোমরা গিয়ে দেখবে কেমন লেগেছে আমি বলবে। এখানের মধ্যে ফেসবুকের মধ্যে আমি শর্ট ভিডিও ঢালি, আর ইউটিউবের মধ্যে লং ভিডিও আপলোডেড আছে, কেমন হয়েছে বলবে। আর কোনখানে কি মিস্টেক হচ্ছে আমাকে ওটাও জানাবে, আমি আমার ওই মিস্টেকটাকে আমি ভালো করার শুদ্ধ করার চেষ্টা করব। সো আমাদের এখানে মধ্যে অলমোস্ট আলপনা ডান হয়ে গেছে, আবির দিয়ে যেটা আলপনা করতে। আর এখানে তোমরা দেখছো যে স্যার এসে পড়েছে, স্যার এসে এখানে ফ্ল্যাগ হোস্টটা করে নিয়েছে। ফ্ল্যাগ হোস্ট করার পর স্যারে একটা স্পিচ দিয়েছিল। অ্যাকচুয়ালি এই স্পিচটা এখানের মধ্যে আমি এখানের মধ্যে করতে পারিনি, কেন কি ওটা এখানের মধ্যে মিউট হয়ে গেছে আর কি, তাই স্পিচটা আমি এখানে দিতে পারিনি। অ্যান্ড হয়তো আমি এই স্পিচটা আমি নেক্সট ভিডিওতে আমি আপলোড করতেও পারি। সো তোমাদেরকে আর আমি ওরকম একটা বলবো না। আমাদের এখানের মধ্যে অলমোস্ট এখানে সব কিছু ডান হয়ে গেছে। ডান হয়ে যাওয়ার পর এখান থেকে আমি স্কুল থেকে বার হয়ে গেছি। বার হয়ে আমি যাওয়ার সময় দেখছি জুবলি গ্রাউন্ডের রাস্তার মধ্যে অনেকটাই গাড়ি, অনেক গাড়িই আছে, কারণ কি আজকে ফিল্ডের মধ্যে প্রেয়ার হচ্ছিলো, অনেক কিছুই হচ্ছিলো। সো কিন্তু আমার দেখতে যাওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু আমি ওদিকে যেতে পারবো না, কেন কি আমার অন্য এক জায়গায় যাওয়ার ছিল। আমি এসে পড়েছি আমার টিউশনের জায়গার মধ্যে, কারণ কি আমি টিউসডেতে আমি হয়তো নাও থাকতে পারি, তাই তো টিউশনে আজকে আমাকে দিয়েছে চা অ্যান্ড সন্দেশের মিষ্টি, আর দিয়েছিল বরফি। সো আমার এই দুইটা মিষ্টি আমার অনেকটাই ফেভারিট। তারপরে বাড়িতে এসে পড়েছি। এদিকে বাড়িতে এসে তোমরা দেখছোই আমাকে, বাড়িতে আসার পর আমি কাপড় চেঞ্জ করার পর আমার একটু যাবতীয় একটু কাজ ছিল বাড়িতে। কাপড় টাপড় এনে বাড়ির মধ্যে যেগুলো কাপড় শুকাতে লাগবে আর কি, ওগুলো সব কাপড় শুকিয়েও দিয়েছি। আর যেগুলো কাপড় তোমার ভাঁজ করতে ছিল ভাঁজও করে ফেলেছি কাপড়গুলো। আমার যদি কোনো কাজ খারাপ লাগে তাহলে একটাই কাজ হলো, এটা হলো কাপড় ভাঁজ করা। আর অন্য কোনো কাজ আমার একটুকু খারাপ লাগে না, কারণ কি কাপড় ধুতে যতটা সময় লাগে না কাপড় ভাঁজ করতে অতটাই সময় লাগে, অনেকের সময়। তার মধ্যে দিয়ে আমার বোন দিকে লাঞ্চ রেডি করে দিয়েছিল। আজকে লাঞ্চে ছিল মটর আলু তরকারি, আলু দিয়ে কিছু একটা ভাজা করেছিল, আর লাল ডাটা শাক ছিল আর কি, যেটা আমার অনেকটাই ভালো লাগে, কারণ ভাত খাওয়ার সময় পিঙ্ক কালার হয়ে যায়, আমার অনেক ভালো লাগে। সো তোমরা কী দিয়ে লাঞ্চ করেছো 26 জানুয়ারিতে, সো আমাকে কমেন্ট করে জানাবে।